আমার দুই পাশে আমি কলা আর মূলা ঝুলাইছি। বলতে পারেন কেন ভাই আপনি কলা আর মূলা ঝুলাইছেন কেন? আরে ভাই, বাঙালি মনে করে এই কলা আর মূলা ঝুলাই তারা বিশ্ব শাসন করবে। দেখেন না, আপনার বন্ধু বান্ধব, আপনার পাড়া প্রতিবেশী আপনার কলা আর মূলা ঝুলাই আপনার থেকে টাকা ধার নিয়ে যাবি, আপনার থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নিবি, করা যায়। আর কোনো কিছু তার থেকে আপনি কোনো কিছু নিতে গেলে আর পাবেন না। সব জায়গাতেই একই রকম। তাই আমি ওই কলা আর মূলা ঝুলাই এই ফেসবুক আর ইউটিউবে রাজ করতে আইছি। ঠিক আছে? তো আজকে কথা হবে রিয়েল আর অথেন্টিক বিনোদন নিয়ে। কোনো জায়গায় যাবেন না, এখনই চ্যানেলের সামনে বসে যান আর একবারে রিয়েল অথেন্টিক বিনোদন উপভোগ করেন। তো সর্বপ্রথমে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হলো আমাদের মেঘনা আলম আপু, মেঘনা আলম, ওই মডেল। আরে ভাই, তোর মধুতে এতই যদি আঠা, তোর মধুতে এতই যদি ট্যাপ থাকে, তাহলে পারে তুই বাংলাদেশে কিছু সুগার ড্যাডি আছে, বাংলাদেশে কিছু শিল্পপতি আছে, অগরে তোর হানি ট্যাপে ফেলায়া টাকা পয়সা যা আছে সব একবার কবজা করে ফেলা। তুই কি জন্য ওই শেখের বেটা ফাঁসাতে গেছু? হ্যাঁ, ওই সৌদি আরবের রাষ্ট্রদূত তুই যে ফাঁসাতে গেল, তোর কলিজাটা তো একদম মানে কি বলবো, তোর একবারে মাথা থেকে পা পর্যন্ত কলিজা। ওরে যে পরিমাণ টাকা পয়সা আছে, ওরা চাইলে বাংলাদেশ কিনে নিতে পারে। তুই যা ওর ওর সাথে পাঙ্গা লিছু কে রে ভাই, কে রে বোন? তোর কি মাথাতে একটু জ্ঞান বুদ্ধি নাই? তোর যদি এতই যদি ফাঁসানি থাকে, তুই বাংলাদেশে ফাঁসা, টাকা পয়সা যা আছে সব বাইরে দে, আমার কোনো আপত্তি নাই। তুই কি জন্য শেখের বিটার কাছে গেছো ওকে ফাঁসাতে? হ্যাঁ, ফাঁসাতে যায় তো একবার তো হাইগি দিলি। এই কাজটা তোর ঠিক হলো? এই কাজটা তোর ঠিক হয়নি বোন, তাই আমি তোকে সাপোর্ট করতে পারলাম না। দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা হলো ভাইজান, আমাদের হিরো আলম, আমাদের ওয়ান অ্যান্ড অনলি বাংলাদেশের নায়ক জগতের উজ্জ্বল নক্ষত্র। সে একাধারে নায়ক, গায়ক, মডেল, সবকিছু। সে একটা মহিলা, যে রিয়া মনি না কি নাম, এর আগে তার বউটাও আসিল কিনা আমরা জানি না, দেখলাম যে হিরো আলমের সাথে এসে অভিনয় করতেছে। আচ্ছা যাক, ভালো অভিনয় করতেছে, লিভ টুগেদার করিস আর বিয়ে করছু, যা করছু করছু, আমাদের ওটা জানার দরকার নেই। ওই বেটি আবার চলে গেছে কার সাথে যায় বলে টিকটক করতেছে। এটা দেখি আবার হিরো আলমের সহ্য হচ্ছে না, ওই আসি আবার সংবাদ সম্মেলন করতেছে। কি জন্য তোর এই সংবাদ সম্মেলন করা লাগবে? তোগরে জ্বালায়। এর আগে একবার দেখলাম যে লায়লা মামুন এরা এসে একবার দুই দিন পর পরে এসে ফেসবুক, ইউটিউব, টিকটক কোনো জায়গায় ঢোকা যায় না, তোগরে জ্বালা যন্ত্রণায় আবার এসে শুরু করছে হিরো আলম। গান টান পাচ্ছে না এখন, গানগুলি শেষ করে দিতে পারতেছে না, এখন আইসে ওই মিয়া এটা কি দুই সংবাদ সম্মেলন করি, আবার 2 টাকা ইনকাম করা লাগবে। তোর টাকা পয়সা আছে আমরা জানি, তুই আরো 2 সাইড ধরে লিয়ে আসে মহিলা। তুই কি জন্য আইসে আবার ওই মহিলা চলে গেছে, আপনি আইসে আবার সংবাদ সম্মেলন করা লাগবে তোর? হ্যাঁ, দেশটাকে একবার শেষ করে দিল, সুস্থ বিনোদন একবার শেষ করে দিল। এটা কি তোর ঠিক হলো? এই কাজ আর 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 যেন তোকে না দেখি। ভালো হয়ে যা হিরো আলম, ভালো হয়ে যা। তোকে এখনই কিন্তু কয়ে দিচ্ছি ভাই, ভালো হয়ে যাও তুমি। রিয়েল অথেন্টিক বিনোদন পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন, ঠিক আছে? রিয়েল অথেন্টিক বিনোদন হবে কিন্তু।